গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কিন্তু আমরা খেয়াল করেছি যে খুব ঘন ঘন তাদের ইউরিন ইনফেকশন হয়। এতে কি আসলে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হতে পারে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়েদের ইনফেকশনের হার একটু বেশি হয়, তবে তাদের অনেক সময় ইনফেকশন ছাড়াও আপনার জরায়ুটা যখন একটু বড় হয় বা গর্ভস্থ বাচ্চার কারণেই, তখন সেটা ইউরিনারি ব্লাডারের উপর, মূত্রথলির উপর একটু চাপ দেয়। তো সেই কারণে অনেক সময় ইনফেকশন ছাড়াও বারবার হতে পারে। বাট ইনফেকশন ছাড়াও যদি বারবার প্রস্রাব হয়, তাও প্রস্রাবের অন্তত রুটিন পরীক্ষা করা উচিত। কারণ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে কোনো সিমটম ছাড়া যদি ইউরিনে কোনো ব্যাকটেরিয়া যায়, সেটাকেও অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা, যে গর্ভবতীর জন্য নিরাপদ এমন অ্যান্টিবায়োটিক দিয়ে। এবং গর্ভবতী মায়েরা যদি পাইলোনেফ্রাইটিস এবং অন্যান্য সেপ্টিসিমিয়া, এখান থেকে পাইলোনেফ্রাইটিস থেকে সেপ্টিসিমিয়া হয়, তাহলে বাচ্চার ক্ষেত্রে অনেক সময় ফিটাল মরবিডিটি বা বাচ্চার ক্ষতি হতে পারে। সেজন্য গর্ভবতী মায়েদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অতি গুরুত্ব সহকারে দেখা উচিত। যে সমস্ত শিশুরা আসলে জন্মগত কিডনিজনিত সমস্যা নিয়ে তারা জন্মগ্রহণ করে, তাদের ক্ষেত্রে কি ভবিষ্যতে বারবার এই ধরনের ইউরিন ইনফেকশন বা এই রিলেটেড অন্যান্য ডিজিজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই, কারণ বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে, 5 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যদি একাধিকবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি অস্বাভাবিকতা হচ্ছে, একটা হচ্ছে পোস্টেরিয়র ইউরিথ্রাল বাল্ব থাকে, ইউরিথ্রাতে এক ধরনের বাল্ব থাকে, সেটার কারণে প্রস্রাবের ফ্লোটা সঠিকভাবে হয় না। আরেকটা হলো ভেসিকুলেটরি রিফ্লাক্স বলে আমরা, সেটাতে আপনার দেখা যায় যে প্রস্রাব করার সময় নর্মালি প্রস্রাবের রাস্তা দিয়ে বাইরে আসে, কিছু প্রস্রাব ব্যাক ফ্লো হয়ে মূত্রনল, যেতে ইউরেটর বলি আমরা, সেখান দিক দিয়ে কখনো কখনো কিডনি পর্যন্ত চলে যায়, অনেক সময় হাইড্রোনেফ্রোসিস হয়ে যায়। এবং ওই যে ব্যাক ফ্লো হয়ে প্রস্রাব মূত্রথলিতে জমে যায়, সেই জমার কারণে ওইখানে ইনফেকশন হতে পারে। এবং ইনফেক্টেড ইউরিনটা যদি কিডনি পর্যন্ত চলে যায়, সেখানে একটা ফোকাস, ইনফেকশন একটা ফোকাস তৈরি হয়, সেটার থেকে ফাইব্রোসিস হতে পারে। এবং যখন সে প্রাপ্তবয়স্ক হয়, ক্রনিক পাইলোনেফ্রাইটিস বলে এক ধরনের রোগ হয়, যেখান থেকে হাইপারটেনশন এবং ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। কাজে বাচ্চাদের ক্ষেত্রে যে কারণেই হোক না কেন, যদি দেখা যায় যে বারবার ইনফেকশন হচ্ছে, সেটা কারণ নির্ণয় করে চিকিৎসা দিয়ে দিতে পারলে তা বাকি জীবনের জন্য সে অনেকখানি নিরাপদ হয়ে যেতে থাকে।